আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2025-এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলা নিয়ে। বাংলা বিষয়ের আজকে যে 15টা এমসিকিউ ছিল সেই বিষয়ে আজকের প্রশ্নগুলোর সমাধান করা হবে। ঠিক আছে? তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের মাঝে। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন আপনাদের যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সবার আগে পাওয়ার জন্য। এবং আইএসটি ম্যাথসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে উত্তর প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমরা শুরু করব 1 নম্বর থেকে। তো আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের নাম আইএসটি ম্যাথস বুক। এই ফেসবুকে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আইএসটি ম্যাথস বুক। এইখানে আইএসটি ম্যাথসের সকল প্রকার বই পেয়ে যাবেন এবং আপনার যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার করণীয় গাইড, সেই করণীয় গাইডটিও পেয়ে যাবেন। আমাদের আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার সময় প্রতি বছরই প্রাইভেট ব্যাচ থাকে। পরবর্তী বছরগুলোতে যারা ভর্তি পরীক্ষা দিবেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারবেন। মোবাইল নাম্বারটা আমি বলতেছি 01866137474। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, হাট বাজার শব্দটি কোন সমাস? উত্তর হবে দ্বন্দ্ব সমাস। এই সমাস যে টপিকটা আছে দেখা যাচ্ছে প্রতি বছরই এই টপিকটা থেকে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, তারপর আছে সে শব্দটি কোন পুরুষবাচক সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়? সে শব্দটি কোন পুরুষবাচক সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে প্রথম। আচ্ছা, তারপর আছে বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ। আচ্ছা, বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এটা হচ্ছে বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ। ঠিক আছে? আর আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে, সহজ নাকি কঠিন, চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। এবং তোমরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্ট করে দিতে পারো। আচ্ছা, 4 নাম্বার, সে খুব ভালো ছাত্র বাক্যে ভালো কোন পদ? বিশেষণ, বিশেষণ পদ, ভালো বিশেষণ পদ। ঠিক আছে? আচ্ছা, তারপর কার কোন আইএসটি বা কোন ম্যাথসে পড়ার ইচ্ছা, চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। ঠিক আছে? আর এই বাংলা 15টা এমসিকিউ এর মধ্যে তোমার কয়টা সঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তারপর আছে 5 নাম্বার, উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটি কে লিখেছেন? উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটি কে লিখেছেন? উত্তর হবে মোহাম্মদ লুৎফর রহমান। আচ্ছা, তারপর আছে আমাদের 6 নাম্বার, চোখের মণি বাগধারাটির অর্থ কী? প্রিয় ব্যক্তি। এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দাও রেজাল্ট সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, তারপর আছে আমাদের 7 নাম্বার, নিচের কোনটি সমুদ্রের সমার্থক? বারিধি, সমুদ্রের সমার্থক বারিধি। আচ্ছা, তারপর আমাদের আছে 8 নাম্বার, তুমি কোথায় যাচ্ছ বাক্যে যাচ্ছ কোন কাল? বর্তমান কাল। কোথায় যাচ্ছ এটা হচ্ছে বর্তমান কাল। ঠিক আছে? আমরা যে ইংলিশে টেন্স পড়ছি এটা বাংলায় কাল। আচ্ছা, তারপরে কোন বানানটি শুদ্ধ? ময় দীর্ঘ
ধয় রেপ দন্ত মূর্ধন্য ফেলা মূর্ধন্য, ঠিক আছে 9 নাম্বারটা। তারপর আছে 10 নাম্বার, আমরা স্কুলে যাই বাক্যে স্কুল কোন কারক? স্কুল হচ্ছে অধিকরণ কারক, স্কুলটা আমাদের অধিকরণ কারক। আচ্ছা, তারপর 11 নাম্বার, আমরা শব্দটি কোন বচন? বহু বচন। এই আইএসটিমেটসের যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয় সাধারণত কি বলে সহজ প্রশ্নই হয়, অনেক বেসিক থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। কেউ যদি গাইডলাইন নিয়ে সঠিকভাবে পড়াশোনা করে তাহলে অবশ্যই সরকারিতে চান্স পাবে, ঠিক আছে। আমরা শব্দটি কোন বচন? বহু বচন, এটা তো সহজে বোঝা যাচ্ছে আমরা। আচ্ছা, তারপরে 12 নাম্বার, উপকারীর উপকার স্বীকার করে যে, এক কথায় প্রকাশ কৃতজ্ঞ। তারপরে আমাদের আছে 13 নাম্বার, চৌহদ্দি শব্দের অর্থ কি? চৌহদ্দি শব্দের অর্থ কি? উত্তর হবে সীমানা। সীমানা। তারপরে আমাদের 14 নাম্বার, সরেয়া কোন ধরনের উপসর্গ? সরেয়া আমাদের দেশি উপসর্গ, ঠিক আছে। 14 ছিল এটা। আর আমাদের ফেসবুক পেজ আইএসটিমেটস বুক যারা ফলো করো নাই তারা ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে ফলো করে দিতে পারো। আচ্ছা, আমরা ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমাদের 15 নাম্বার সর্বশেষ প্রশ্ন, যে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? উত্তর হবে জাতীয় সংসদ, ঠিক আছে। এটা ছিল আইএসটিমেটস ভর্তি পরীক্ষায় আসা বাংলা বিষয়ের 15টা প্রশ্ন। 15টা প্রশ্নর মধ্যে কার কয়টি উত্তর সঠিক হয়েছে চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো, ঠিক আছে। আর একটা আমাদের প্রশ্ন, গণিত বিষয়ের একটা প্রশ্ন মিস ছিল, ওইটা এখানে আমি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যার উদাহরণ, এটার উত্তর হবে 2। গণিতে কি খেয়াল করা হয়েছিল না, তো একটা মিস গেছিল, এখন এখানে দিয়ে দিচ্ছি যে মৌলিক সংখ্যার উদাহরণ হচ্ছে 2, ঠিক আছে। এইটা ছিল আজকের যে ভর্তি পরীক্ষার আসা প্রশ্ন, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।